टाइम जान के क्या करेगा, वैसे भी तेरा वक्त बुरा ही चल रहा है। हाय আমি রূপম, এখন কথা হবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা সারাদিন অপেক্ষা করিয়ে ফাইনালি কিছুক্ষণ আগে এসেছে। আমরা চাতক পাখির মতো বসেছিলাম কখন ট্রেলার আসবে কখন আসবে, ফাইনালি আসলো। আমি 7 থেকে 8বার ট্রেলারটা দেখলাম এবং এমন কিছু জিনিসপত্র নোটিস করলাম তুমি একবার দুবার দেখা সেটা নোটিস করবে না। এবং সেখানে তারা হালকা কিছু রিভিল করেও দিয়েছে গল্প। এক লাইনে যদি আমি আমার রিয়াকশান দিই, একটা ব্যাপক ট্রেলার, আমার ব্যাপক লেগেছে। এরকম ওয়েল এডিটেড ট্রেলার, এতগুলো ক্যারেক্টার, সেগুলোকে যেরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখিয়েছে, এরকম ডায়ালগস, এরকম মজা। তো বিহার চ্যাপ্টার আমাদের যত ভালো লেগেছিল, আমার মনে হয় বেঙ্গল চ্যাপ্টার তার থেকে আরও বেশি ভালো লাগবে। তার কারণ এরকম কাস্ট এবং এরকম একটা প্লট, আর এই ট্রেলারটার মধ্যে স্টার্টিং টু দ্য এন্ড ব্যাপক এঙ্গেজিং মুহূর্ত রয়েছে, বীভৎস মস্তি রয়েছে। তো আমার এই ট্রেলারটা ব্যাপক লেগেছে। এবার এখানে যেটা রিভিল করেছে একদম শুরুতে, দেখো কলকাতা একটা পার্টিকুলার সময়, সেই সময় পলিটিক্যাল যারা মানে রুলিং পার্টি যারা ছিল, তারা একজন ক্রিমিনালকে বাঁচাচ্ছিল যার নাম হচ্ছে শঙ্কর বড়ুয়া, এখানেও বড়ুয়া, যাই হোক। তো তার আরেকটা নাম ছিল হচ্ছে বাঘা। তো এই বাঘা, তাকে পুলিশ খুঁজছিল। এবার এখানে সেই সময় একজন পুলিশ অফিসারের পোস্টিং হয়, জিতের ক্যারেক্টার নয়, পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার। খুব সামান্য ভালো করে দেখবে, একটা মানে এটা টিজারেও আছে যে স্কুটি করে একজন যাচ্ছে এবং দুজন মিলে মেরে বেরিয়ে যায়। এবং তারপরে আর একটা সিন রয়েছে যে হাসপাতালে ডেড বডি রয়েছে। তা আমি টিজারের সময় মানে অ্যাজিউম করেছিলাম যে পরমব্রতর ক্যারেক্টারটা মেবি মারা যাবে, সে অনেস্ট অফিসার থাকবে। সে এসেছিল এই যে জায়গাটা সেটা পরিষ্কার করতে, বাট তাকে সেই সময় বাঘার ক্যারেক্টারটা তার রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডকে দিয়ে মেরে ফেলায়। এবং পরমব্রতর ক্যারেক্টারটা মেবি হাসপাতালের যে সিনটা যে মোড়ে রয়েছে, সেটা হচ্ছে পরমব্রতর ক্যারেক্টার। তার কারণ যখন জিতের ক্যারেক্টার অর্থাৎ হচ্ছে এখানে অর্জুন মিত্রর ক্যারেক্টারটা আসে, তারপরে কিন্তু আর পরমব্রতর সাথে কোনো সিকোয়েন্স নেই। সেই সময় শঙ্কর বড়ুয়াকে বিভৎসভাবে পুলিশ ট্রেস করতে থাকে, কিন্তু খুঁজে পায় না। মেবি মিডিয়া বারবার প্রশ্ন তোলে, অপোজিশনরা এটাকে বড় আর্গুমেন্ট করায়, এবং সেই সময় পলিটিশিয়ানের যে মাথা অর্থাৎ শুভাশিস বাবু, সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চায় যে বাঘা কোথায় বা শঙ্কর বড়ুয়া কোথায়। সে তো বলবে না, এবং সে দেখায় তারা আরও একজন বড় অফিসারকে এই কেসটার দায়িত্ব দিয়েছে। এবং তার বিশ্বাস থাকে যে এই যে অর্জুন মৈত্র যে কেসটা হ্যান্ডেল করতে আসছে, এ তাদেরই লোক, জিতের ক্যারেক্টারটা, ঠিক আছে। এবং খুব ভালো করে দেখবেন জিতের সাথে প্রসেনজিতের ক্যারেক্টারটা মদ খায়, ঠিক আছে। এবং প্রথম দিকে কিন্তু সেই ওকে কেসটায় আনায়, কিন্তু পরবর্তীতে বলে যে ও নিজের অকাত ভুলে গেছে। তো জিতের ক্যারেক্টারটা এখানে এসে প্রথম দিকে সবার মন জয় ঠয় করে, এবং আস্তে 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 সেও পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো এই জায়গাটা পরিষ্কার করার কাজেই লেগে পড়ে। কিন্তু একা নয়, একটা টিম বানিয়ে, এবং এ অনেক বেশি পাওয়ারফুল ক্যারেক্টার। এবং একে প্রথম থেকেই সবাই খুব ট্রাস্ট করেছে, ঋত্বিকের ক্যারেক্টার বা আরও একজন যারা রয়েছে, এরা সবাই এর সাথে খুব ওপেন হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে এ চেস করে করে এদের প্রত্যেককে আস্তে আস্তে এলিমিনেট করতে থাকে, এবং তখন হয়ে যায় এ সব থেকে বড় পথের কাটা। এবং তারপর তার পোস্টিং হয় হচ্ছে সিএমএস সিকিউরিটিতে, আমরা দেখতে পাই সেটা। এবং তারপর কি হবে, এ কি পারবে এই হার্ডেলসগুলোকে একের পর এক এলিমিনেট করতে? ট্রেলার কী ভালো লেগেছে, প্রথম কথা হচ্ছে এরকম ডায়ালগস, ওই যে তেরা ওয়াক্ত খারাপ চল রা হ্যায়, বদলনে ওয়ালা হ্যায় সাব, তেরনা আতা হ্যায় নেই, গুলি করে দিল, বা শেষে মুরগাবান চাল। তো যেরকম ধরনের জিতের ক্যারেক্টারের ডায়লগসগুলো আছে, সেগুলোর মধ্যে হেভি মজা আছে, এবং সব পাওয়ারফুল ডায়লগসগুলো তাকে দেওয়া হয়েছে। অনেকে বলছিল যখন টিজার এসেছিল যে জিতের ডাবিং অন্য কাউকে দিয়ে করানো হয়েছে। ভাই কোথায় সেসব কথাগুলো? এখন জিতের ডাবিং কাউকে দিয়ে করানো হয়নি, টিজারে পরমব্রতর গলা ছিল। এবং জিতের হিন্দি ডাবিং যেরকম বলি, জিতকে যেরকম দেখতে লাগছে, বসের কামব্যাক এই কাজটা দিয়েই হচ্ছে সেরা। ট্রেলারটা যেরকমভাবে আসছিল এবং যেখান থেকে জিতের ইন্ট্রোডাকশানটা হলো, যেরকমভাবে সে আসলো এবং লাঠি নিয়ে চার্জে, দারুণ সলিড দেখতে লাগছে তাকে। এবং সবথেকে ভালো লেগেছে, যেটা আমি আগেও বলেছি, যে তাকে অ্যাক্টর হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। দেখো তার অরা কেমন কী সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু বারংবার আমি যে কথাটা বলি, সে খুব ভালো একজন অ্যাক্টর, খুব জেনুইন একজন অ্যাক্টর। তো তার যে অ্যাক্টিং সত্তা, শুধুমাত্র সেটা দেখার জন্য আমি তো বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি সেরকম দেখতে পাচ্ছি, এবং যেরকম তার মুস্টাচ, যেরকম তার অ্যাটিটিউড, এবং যেভাবে সে ক্যারেক্টারটা পোর্ট্রে করছে। অ্যাকশন তো আছে, অ্যাকশানে তো বস ফাটিয়ে দেবেই, তবে ড্রামার পোর্শনেও জিৎ দারুণ, জিতকে দেখতে হেভি লাগছে, সোয়াগ আলাদা লেভেলেই। একইভাবে এখানে বুম্বাদা ক্যারেক্টারটা খুব কুল অ্যান্ড কাম, এবং যেরকমভাবে সে নিজের গুটি সাজিয়েছে, যেরকমভাবে সে প্লে করছে ক্যারেক্টারটা হেভি। সাপোর্টিং কাস্টে এখানে চিত্রাঙ্গদা বলি, সে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখানে ঋত্বিক বলি বা আরও একজন যে রয়েছে, তারা প্রত্যেকে ব্যাপক।
তবে এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে লুকস এবং সেই চরিত্রটা যেরকম সিকোয়েন্সেস করছে আমার হেভি লেগেছে। একইভাবে এখানে মিমো আমি চাই সে ভালো পারফরমেন্স দিক এবং পরমব্রতর ক্যারেক্টারটা আমাদের ওপরে ইম্প্যাক্ট ফেলবে, কারণ ইমোশনাল আমরা হব তাকে ঘিরেই, এবং মেবি জিতের সাথে তার একটা গল্প থাকলেও থাকতে পারে। এর যে সিকোয়েন্স, ব্রুটালিটি, ওই প্রথম দিকে যেরকমভাবে একটা বড় বটিতে একজনের মাথা কাটছে, একজনকে চপ করছে, ওই যে লোহার চেয়ার ওটা দিয়ে মারছে, সিকোয়েন্সগুলো দেখো, এখানে মেকিং দেখো, গ্র্যান্ডজুয়ার দেখো। প্রথম যে শটটায় যেরকমভাবে রাস্তায় লোকে মিছিল করছে, যেখানে একটা বড় সমাবেশ হয়েছে, ওই জায়গাগুলোকে যেরকমভাবে প্রেজেন্ট করা দারুণ। শেষে ঠিক ট্রেলারের 1.5 মিনিট পর থেকে ক্যারেক্টার রিভিল করা হচ্ছে, ডায়ালগস রয়েছে, মজা রয়েছে, সেরকমভাবে যাচ্ছে। শেষের যে 1 মিনিট 1.5 মিনিটের ঠিক পর থেকে গানটা বাজা শুরু হয় এবং সিকোয়েন্সগুলোকে ফাস্ট কাট করা হয়েছে। ওই ঝপঝপ করে সিকোয়েন্সগুলো পড়ছে এবং শেষের যে জায়গাটা, খাকিদা বিহার চ্যাপ্টারে মনে আছে, ওই গাড়িটার মধ্যে ওকে ধরবে হাত ঢুকিয়ে, ওরকম একটা সিকোয়েন্স বেঙ্গল চ্যাপ্টারে রয়েছে। কেন আমি বলছি, এখানে ফ্লাইটে যাওয়ার জন্য একটা সিকোয়েন্স হবে যেখানে বাসের মধ্যে জিতের যে ক্যারেক্টার ভিলেনকে ওরকমভাবেই ধরবে। সেই সিকোয়েন্সটাকে তারা খুব বড় করে রিভিল করেনি, কিন্তু আমি স্পিড কমিয়ে দেখলাম জিতের ক্যারেক্টারটা বাসের মধ্যে ঝুলতে যাচ্ছে, তো ওরকম একটা ফাইট সিকোয়েন্স এখানে থাকবে এবং আমরা জিদ্দাকে রিয়েলিস্টিক ফাইট সিকোয়েন্সে ব্যাপকভাবে পাবো এই ছবিতে। এই শোটার মধ্যে বিভৎস অ্যাকশন থাকবে। দেখো, গুলি গালা ব্লাস্ট ওগুলো তো আছেই, হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সও প্রচুর থাকবে এবং এই যে বাঘার 2 চেলা, এই দুজনকে চেস করা, এটা আলটিমেটাম হবে, সেটাই ফাইনাল সিকোয়েন্সে থাকতে পারে। এবং বুম্বাদার ক্যারেক্টার সে তো খালি গুটি সাজাবে, তার সাথে থোড়ি না ফাইট হবে। তবে ওভারঅল এই ট্রেলারের মধ্যে অ্যাকশন রয়েছে, ডায়লগবাজি রয়েছে, এরকম পারফরমেন্স রয়েছে, এরকম একটা প্লট রয়েছে, এরকম ডিরেক্টর ক্রিয়েটারের নাম রয়েছে, আর কি চাই। এবং ট্রেলারটা খুব বড় হয়নি, 2.5 মিনিটে একদম জব্বর কম্প্যাক্ট। তো ওভারঅল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ট্রেলারটায় বিভৎস এক্সাইটেড করেছে আমাকে, আমার হেভি লেগেছে ট্রেলারটা। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।